আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে বিকালের নাস্তায় ঘরে তৈরি করেছি 3 পিস ব্রেড আর 2টা সেদ্ধ ডিম দিয়ে মুচমুচে নাস্তা বা স্ন্যাক্স রেসিপি। এটা কিন্তু গরম গরম সস দিয়ে খেতে খুব ভালো লাগে। উপরটা মুচমুচে, ভিতরে নরম। তো চলেন দেখি কথা না বাড়িয়ে কিভাবে তৈরি করেছি তার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে আমি 3 পিস ব্রেড নিয়েছি। এখন পানিতে একটু ভিজিয়ে নিব এপাশ ওপাশ করে। খুব বেশি সময় ধরে পানিতে কিন্তু ভিজিয়ে রাখা যাবে না। আমি 2-3 সেকেন্ড মতো ভিজিয়ে নিয়েছি এপাশ ওপাশ। ভিজিয়ে নেওয়া হলে ব্রেডের পানিটা হাত দিয়ে চেপে চেপে ফেলে দিতে হবে। খুব বেশি পানি থাকলে কিন্তু নরম হয়ে যাবে। হাত দিয়ে চেপে চেপে ফেলে দিচ্ছি। এখানে 2টা সেদ্ধ ডিম নিয়েছি। ডিমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা বড় প্লেট নিয়েছি। গ্রেটারের সাহায্যে ডিম দুটো খুব ভালোভাবে গ্রেট করে নেব। তবে চাইলে এটা হাত দিয়ে খুব ভালোভাবে মেশ করে নেওয়া যাবে। ডিম গ্রেট করে নিয়েছি। এখন 2টা সেদ্ধ আলু ব্যবহার করছি। তবে এটা অপশনাল, চাইলে সেদ্ধ আলুটা বাদ দেওয়া যাবে। আমি আলুটাও গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নিলাম। এখন সেদ্ধ ডিম আলুর মধ্যে সেই ব্রেডগুলো আমি ছোট ছোট টুকরা করে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি বা ছোট টুকরা করে দিচ্ছি। ব্রেড ডিমের মধ্যে হাফ চামচ চিলি ফ্লেক্স, স্বাদমতো লবণ, হাফ চামচ হলুদ, হাফ চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, হাফ কাপ পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কুচি, 1 চামচ চাট মশলা, 1.5 টেবিল চামচ ধনিয়া পাতা আর 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে ডো তৈরি করে নেব। এখানে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। তবে চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা ব্যবহার করা যাবে বা চালের গুঁড়া। কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করলে নাস্তাটি খেতে কিন্তু আরও বেশি মুচমুচে হয়। খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন হাত পরিষ্কার করে নিয়েছি। হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। অল্প একটু সেই ডিম ব্রেডের ডো নিয়েছি। হাত দিয়ে গোল করে নিলাম। 2 হাতের তালু দিয়ে চ্যাপ্টা করে নিয়েছি। আমি গোল শেপে নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। একটা নাস্তা তৈরি করে নিয়েছি। এভাবে সবগুলো নাস্তা তৈরি করে নেব। সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। নাস্তাগুলো এখন আমি টোস্ট বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে নেব। একটা নাস্তা নিয়েছি। এপাশ ওপাশ খুব ভালোভাবে বিস্কুটের গুঁড়া লাগিয়ে নিচ্ছি। তবে চাইলে নাস্তাটি ব্রেড ক্রাম্বসের মধ্যেও গড়িয়ে ভেজে নেওয়া যাবে। এভাবে আমি সব নাস্তাগুলো বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে নিয়েছি। এখন নাস্তাগুলো ভেজে নেব। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করিনি। হালকা গরম হয়ে আসলে তৈরি করে রাখা নাস্তাগুলো দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে কমিয়ে দিয়েছি। একটু সময় নিয়েই আমি নাস্তাগুলো ভেজে নেব। এক পাশ হালকা কালার চলে আসছে, উল্টিয়ে দিব। এভাবে উল্টে পাল্টে
নাস্তাগুলো ভেজে নেব। বিকেলের নাস্তায় এটি তৈরি করে দেখতে পারেন। আসলেই নাস্তাগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয়। নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি আর আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই যে আমি এভাবে সব নাস্তা ভেজে নিয়েছি, পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখেন কতটা লোভনীয় লাগছে, উপরটা মুচমুচে, ভিতরে একদম নরম। বিকালে চায়ের সাথে এই নাস্তাটি থাকলে চায়ের আড্ডা কিন্তু জমে যাবে। আমি সবসময় চেষ্টা করি সহজ সহজ রেসিপি আপনাদের মাঝে শেয়ার করার। আমার এই সহজ রেসিপিগুলো ভালো লাগলে দয়া করে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।